আজকে ৫ ও ৬ জানুয়ারি ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ২৩৭টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর ২৫ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কত ছিল? ৮.৪৯%। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি এর চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন? মাসরুর আরেফিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বেশি ভোটার কোন আসনে? গাজীপুর ২। দেশে বছরে গম উৎপাদনের পরিমাণ কত মেট্রিক টন? ১০ লাখ মেট্রিক টন। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের মজুদ কোন দেশে রয়েছে? ভেনেজুয়েলা। ২২ সালে সৌদি আরবের সমর্থনে ইয়েমেনে হুতি বিরোধী বিভিন্ন গোষ্ঠীকে একত্র করার লক্ষ্যে কোন সংস্থা গঠন করা হয়? প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি। কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থী প্রেসিডেন্ট কে? গুস্তাভো পেত্রো। ইনসিন কারাগার কোথায় অবস্থিত? ইনসিন কারাগারটি তুরস্কে অবস্থিত। হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন রেট ইন ডিসেম্বর ২৫? 8.49%. Who was the elected as the chairman of the Association of Bankers Bangladesh? Masrur Arefin. Which constituency had the highest number of voters in the 13th National Parliamentary Election? Gazipur 2. What is the annual wheat production of Bangladesh? 10 lakh metric tons. Who has taken charge as the new chairperson of the SME Foundation? Obaidur Rahman. Which country has the world's largest proven crude oil reserves? Venezuela. Where is the Metropolitan Detention Center located? Brooklyn, New York. Which body was formed in 2022 to unite anti-Houthi groups in Yemen with Saudi support? Presidential Leadership Council. Who is the first left-wing president in the history of Colombia? Gustavo Petro. Where is insane prison located? Yangon, Myanmar. বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে কোন দেশ? ভুটান। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ প্রত্যক্ষভাবে সাহায্য করে? ফ্রান্স। গাজা ইসরায়েলি বর্বরতা এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করে? দক্ষিণ আফ্রিকা। জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী উক্তিটি কার? রুশো। গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখনো নিখোঁজ কতজন? ২৫১ জন। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সকল খেলার সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রাশিয়া কোন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে? বেলারুশ। ১ জানুয়ারি ২৬ G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? ইম্যানুয়েল ম্যাক্রো। বাম দিকে রয়েছে ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনি। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? ৪৫তম। পাপুয়া নিউগিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? মেলানেশিয়া। বলশেভিক বিপ্লব কোন সালে সংঘটিত হয়? ১৯১৭। ডান দিকে রয়েছে ১ জানুয়ারি ২৬ G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ইম্যানুয়েল ম্যাক্রো। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? ডেলসি রদ্রিগেজ। অপারেশন অ্যাবসলিউট রিজলভ অভিযান পরিচালনা করে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। ২৬ সালের বর্ষপণ্য কোনটি? পেপার ও প্যাকেজিং প্রোডাক্টস। আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয় কোনটি? জাতিসংঘ। নাভাইয়া পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত? রাশিয়া। ২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম? ত্রয়োদশ। ডান দিকে রয়েছে ২৬ আইসিসি টি-20 বিশ্বকাপ বাংলাদেশের অধিনায়ক কে? লিটন কুমার দাস।
সম্প্রতি ওয়াইফাই কলিং প্রযুক্তি চালু করেছে কোন প্রতিষ্ঠান? গ্রামীণফোন। বর্তমানে বাংলাদেশ থেকে কত ধরনের কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি হয়? 172। নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কি? দেলসি রদ্রিগেজ। 26 সালে ভারত ও শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে? 10ম। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কোন দেশের মদতপুষ্ট? আরব আমিরাত। মোংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর। সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? আফ্রিকা ও এশিয়া। কোন দুটি দেশের সাথে লড়াইয়ের মাধ্যমে ভেনেজুয়েলা স্বাধীন হয়? স্পেন ও ফ্রান্স। কেসিএনএ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা? উত্তর কোরিয়া। ক্যারিবীয় অঞ্চলে স্বাধীন সার্বভৌম দেশ কতটি? 13টি। দেশে বর্তমানে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি? 62টি। সাহিত্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 25 পেয়েছেন কে? আল মাহমুদ। বাম দিকের কলামে রয়েছে সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে সারা দেশে মোট কতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে? 1842 জন। 5 জানুয়ারি 26 সিলেট ও আশেপাশের এলাকায় কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়? 5.4 মাত্রা। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের সবচেয়ে বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। ডান দিকের কলামে রয়েছে ইনসেন কারাগার কোন দেশে অবস্থিত? ইনসেন কারাগার মিয়ানমারে অবস্থিত। মিয়ানমার কোন দেশের উপনিবেশ ছিল? যুক্তরাজ্য। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার পর কোন দুটি দেশের সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছে? কলম্বিয়া ও কিউবা। বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় কোন দেশ? জাপান। জাতীয় সমাজসেবা দিবস 26 উপলক্ষে আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছে কোন প্রতিষ্ঠান? মাস্তুল ফাউন্ডেশন। ডান দিকের কলামে রয়েছে বন্ডাই সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাইফার কোর লিমিটেড কোন দেশভিত্তিক তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠান? জাপান। সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন কবে? 19 জানুয়ারি 2026। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিচারিক কার্যক্রম শুরু হয়েছে কোন আদালতে? ম্যানহেটন ফেডারেল আদালত। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কোন দল থেকে ক্ষমতায় এসেছেন? মুসলিম লীগ। সংবিধানের কত নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 94 নং অনুচ্ছেদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বহনকারী বিমানের নাম কি? এয়ারফোর্স ওয়ান। কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? গুস্তাভো পেট্রো। ইপিবি তথ্য অনুসারে চলতি বছরে বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ তৈরি পোশাক? 80%। দুর্নীতি দমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 2004 সালে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। 26 সালে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে কয়টি দেশ? 20টি। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ইরাটোস্থেনিস। বাংলাদেশের অর্থব্যবস্থা কেমন? মিশ্র অর্থব্যবস্থা। বর্তমানে দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। অপারেশন সি অ্যাঞ্জেল কি? 1991 সালে মারিয়ান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরিচালিত মানবিক ত্রাণ ও উদ্ধার অভিযান। 2025 সালে রেমিটেন্স এসেছে কত? $3,282 কোটি। থ্যালাসেমিয়া কী ধরনের রোগ? বংশগত বা জেনেটিক রক্ত স্বল্পতাজনিত রোগ। বর্তমানে বাংলাদেশ থেকে কত ধরনের কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি হচ্ছে? 172। সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অপারেশনের নাম কি? অপারেশন অ্যাবসলিউট রিজলভ। বেগম খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি সম্মাননায় ভূষিত করে কে? যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট। সম্প্রতি ভেনেজুয়েলার জনগণের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করার ঘোষণা দিয়েছে কে? স্টারলিংক। 26 সালের বর্ষপণ্য কোনটি?
পেপার ও প্যাকেজিং প্রোডাক্টস। সম্প্রতি ওয়াইফাই কলিং প্রযুক্তি চালু করেছে কোন প্রতিষ্ঠান? গ্রামীণফোন। গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী এখনও নিখোঁজ কতজন? 251 জন। গণফোরাম প্রথম আত্মপ্রকাশ করে কত সালে? 1992 সালে। 1 জানুয়ারি 26 G7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ইম্যানুয়েল ম্যাক্রো। হোমল্যান্ড শিল্ড বাহিনী কোন সরকার স্বীকৃত বাহিনী? ইয়েমেন। 26 আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে? লিটন কুমার দাস। ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালায় কবে? 3 জানুয়ারি 2026। সম্প্রতি নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে? ডেলসি রদ্রিগেজ। আইএস বিরোধী আন্তর্জাতিক সামরিক অভিযানের নাম কি? অপারেশন ইনহেরেন্ট রিজলভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে আটক করা হয় মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। 1989 সালে পানামায় যুক্তরাষ্ট্রের হামলায় প্রথম প্রেসিডেন্ট ছিল কে? জর্জ ডব্লিউ বুশ। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের গ্রস রিজার্ভ কত? $34 বিলিয়ন। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উত্তরণ ঘটবে কবে? 24 নভেম্বর 2026। বর্তমান খেলাপি ঋণের পরিমাণ কত? মোট ঋণের 36%। 26 সালের টি-20 বিশ্বকাপ হবে কোথায়? ভারত ও শ্রীলঙ্কায়। সাম্প্রতিক সময়ে আলোচিত ডেল্টা ফোর্স কোন দেশের বিশেষায়িত বাহিনী? যুক্তরাষ্ট্র। 24-25 অর্থবছরে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। তেলেশু কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা? ভেনেজুয়েলা। সম্প্রতি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডেলসি রদ্রিগেজ। প্রবাসী আয় আহরণের দিক থেকে 25 সালের শীর্ষ ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক বাংলাদেশ। কানাডার রাজধানী শহর কোনটি? অটোয়া। গোল্ডেন গেট ব্রিজ কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র। বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ ওয়েটিং ফর গোডট এর রচয়িতা কে? স্যামুয়েল বেকেট। বর্তমানে দেশের সরকারি কলেজের সংখ্যা কতটি? 708টি। বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? 58টি। 38তম জাতীয় কবিতা উৎসব শুরু কবে? 1 ফেব্রুয়ারি 2026। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি করা হয় কবে? 1 জানুয়ারি 2026। তেল মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ভেনেজুয়েলা। বৈশ্বিক বাজারে ভেনেজুয়েলার কত শতাংশ তেল রপ্তানি করে? 1%-এরও কম। 1 জানুয়ারি 26 G7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ইম্যানুয়েল ম্যাক্রো। রাশিয়া কোন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে? বেলারুশ। আজকের কুইজ ত্রিশঙ্কু দশা বলতে কি বোঝায়? বিপর্যস্ত হওয়া, অবাক হওয়া, দোটানা অবস্থা হওয়া, হতবুদ্ধি হওয়া। আজকের কুইজ ত্রিশঙ্কু দশা বলতে কি বোঝায়?